দেওয়ানবাগী পীরকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোন নবী রাসূলকেও আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দেন নাই, এরকম একটি বক্তব্য দিয়েছেন তার ছেলে, বর্তমান দেওয়ানবাগীর ছেলে। এমন মুর্শিদের কদমে আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোন ওলি আল্লাহ কোন নবী রাসূলকে এত উচ্চ র‍্যাঙ্ক দেন নাই। আমরা শুধু মুর্শিদ পাই নাই, সর্বোৎকৃষ্ট মুর্শিদ পেয়েছি। সম্মানিত আশিক রাসূলেরা, আপনার আমার মুর্শিদকে দেওয়ানবাগী, ওই মুর্শিদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। মুক্তিদাতা কে বলেন? দেওয়ানবাগী, ঠিক না ঠিক না? এই দেওয়ানবাগী পীর সাহেবের মাজারে যারা আগুন ধরিয়েছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তারা কাজটা ঠিক করেন না। এর কারণ হিসাবে আমি ব্যাখ্যা করছি, একটু মনোযোগ সহকারে শুনুন, তাহলে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। দেখেন যে এই দেওয়ানবাগী পীর সাহেব বাংলাদেশের যতগুলো পীর রয়েছে তার মধ্যে ভণ্ডদের তালিকায় যদি সিরিয়াল করেন, অন্যতম একজন ভণ্ড এই ব্যক্তি। এবং তিনি মারা গিয়েছেন, মারা যাওয়ার ইতিহাস নিয়ে অনেকে বলেছে অনেক বাজেভাবে তিনি জমিন থেকে বিদায় হয়েছেন, অনেক বিকট আকার ধারণ করেছিল তার মৃত্যুর রহস্যটা, মৃত্যুর ঘটনাটা। এই ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার আগে তিনি কিন্তু কিছু কথা মারাত্মকভাবে বলে গিয়েছিলেন। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করেছেন, নাউজুবিল্লাহ, এমন কথা বলেছেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তিনি বাজে কথা বলেছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি বাজে কথা বলেছেন। তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ময়লা একটা জায়গায় পড়েছিল, তিনি নাকি যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্ধার করেছেন, নাউজুবিল্লাহ, এরকম কথা। এবং আল্লাহর সাথে তার নাকি সাক্ষাৎ হয়েছে, তিনি নাকি বিয়ে করেছেন, বিয়েও হয়েছে, এরকম কথাও তিনি বলেছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক পর্যন্ত বুঝিয়েছেন, নাউজুবিল্লাহ, যেগুলো মুখ দিয়ে উচ্চারণ করলেও অনেক খারাপ লাগে। এরকম কুফরি আকীদা তার মধ্যে ছিল। তিনি যখন মারা গিয়েছেন, আপনারা দেখেছেন তার মাজারে আমাদের তৌহিদি জনতা গিয়ে কিন্তু এতদিন পর্যন্ত যেহেতু একটা ফ্যাসিস্ট সময় চলছিল, ওই সময় কিছু বলতে পারে নাই। এখন তৌহিদি জনতা উৎসুক হয়ে অনেক ক্ষেত্রে এখানে হামলা চালিয়েছে। অনেকে বলেছে যে এটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশে যারা ইসলাম নিয়ে চলে, যারা মাজারপন্থী রয়েছে, তারা যে নিরাপদ নয় এটা প্রমাণ করার জন্য যারা ফ্যাসিস্ট সরকারের সময় ছিল তাদের যে দোসররা, তারা এই কাজগুলা করছে যাতে এটা মিডিয়াতে প্রচার করা যায়। যেই করুক, তবে একটা জিনিস দেখেন যে তার মাজারে আগুন দিলে এই জিনিসগুলা, এই আকীদাগুলা কিন্তু নষ্ট, পরিবর্তন হয়ে যাবে না। এই যে তার ছেলে এখন দায়িত্বে রয়েছে, তার ছেলে কিন্তু একটার পর একটা এরকম কুফরি আকীদা প্রচার করতেই আছে। আপনি তার মাজারে আগুন দিয়ে কি করতে পারবেন ভাই? আমাদের উচিত হচ্ছে আলেমদের টিম তৈরি করে, সাধারণ সতর্ক মুসলমান যারা, তাদের মাধ্যমে টিম তৈরি করে তাদের যে কুফরি আকীদা, শিরকি আকীদাগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে মানুষকে তারা গোমরাহি করছে, এই আকীদার মধ্যে আগুন ধরানো। আপনি মাজারে আগুন দিয়ে কখনোই এই আকীদাগুলোকে নষ্ট করে ফেলতে পারবেন না। সুতরাং আমাদের উচিত হচ্ছে তাদের আকীদায় আগুন ধরানো। এই আকীদায় আগুন ধরানোর জন্য তাদের আকীদার যে ভ্রান্ত জিনিসগুলো মানুষের সামনে সতর্ক করে তুলে ধরতে হবে। আমাদের দেশের সাধারণ মানুষ যা শুনে অনেক সময় তাই বিশ্বাস করে, এই জিনিসগুলো তাদের সামনে অবশ্যই প্রচার করতে হবে। তাদের যে শিরকি বিষয়গুলো রয়েছে, কুফরি বিষয়গুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে প্রয়োজন একটা টিম তৈরি করে আলেমদের মাধ্যমে ওইখানে দাওয়াত দিয়ে এবং মিডিয়া এটা ফলাও করে প্রচার করতে হবে তাদের ভ্রান্ত আকীদা নিয়ে। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলেই কাজ দেবে। তাছাড়া তার মাজারে আগুন দিয়ে কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত তাদের ভ্রান্ত আকীদায় আগুন ধরানো না যায়। এজন্য আমাদের উচিত হচ্ছে তাদের আকীদার উপর হানা দেওয়া। পাশাপাশি আমাদের উচিত সত্য যেটা, রাসূল ইসলামের সুন্নাহ যেটা, পবিত্র কোরআনের নির্দেশ যেটা, এবং এই শিরক মুক্ত যে বিধান, এটা মানুষের সামনে প্রচার করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবে না। তওবা না করে গেলে ওই ব্যক্তির কোনো মাফ নাই। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, অন্ধকার রাতে কালো পিঁপড়া কালো পাথরের উপর যেইভাবে হাঁটি হাঁটি পা পা করে হেঁটে যায়, মানুষের শরীরের মধ্যে এইভাবে শিরক প্রবেশ করে, এইভাবেই মানুষের শরীরের মধ্যে শিরক প্রবেশ করে। তাই আমাদের উচিত হচ্ছে অবশ্যই অবশ্যই শিরক মুক্ত থাকা এবং মানুষকে